আসসালামু আলাইকুম। যাকে খুশি করার জন্য তুমি তোমার মাকে নারাজ করতেছো, মনে রাখবা তোমার মা নারাজ হয়ে তোমার জান্নাত সহ মারা যাবে, কিন্তু তুমি যাকে খুশি করতে চেয়েছো তাকে খুশি কখনোই করতে পারবা না। সে কখনোই খুশি হবে না, বরঞ্চ তোমাকে সে উল্টে বদদুয়া করবে। এখন ফিরে এসে দেখবেন আপনার বাবাও চলে গিয়েছে, আপনার মাও চলে গিয়েছে। সেজন্যই বাবা মা থাকাকালীন বাবা মার খিদমত করেন, বাবা মা বেঁচে থাকাকালীন বাবা মার কাছ থেকে জান্নাত কামাই করে নিন। চিন্তা করবেন, মার মহব্বত আলাদা, বিবির মহব্বত আলাদা, ছেলের মহব্বত আলাদা, মেয়ের মহব্বত আলাদা, ভাই বোনের মহব্বত আলাদা। এই মহব্বত ডিভাইড করার নামই হলো পুরুষ। এই আলাদা আলাদা করে মহব্বত করার নামই হলো পুরুষ। আর এতটুকু যদি কেউ না করতে পারি, তাহলে মনে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আখেরাতে মারা যাওয়ার পর কিয়ামতের দিবসে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে আমরা তখন দোষী হয়ে দাঁড়াবো। তখন আমরা এমন অবস্থায় দাঁড়াবো যে আমরা বাবা মার নাফরমানকারী বান্দা হিসাবে, বাবা মার নাফরমান ছেলে হিসাবে আমি দাঁড়াবো। তখন কিন্তু আমার জান্নাতের আশাই করা যাবে না, তখন কিন্তু জাহান্নাম আমার জন্য অনিবার্য হবে। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো জান্নাত কামানোর জন্য। আর মহব্বত ভাগ বটরা হিসাবে কাকে কতটুকু মহব্বত করতে হয় ততটুকুই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।